সবাই এক বাক্য বলছে, হাসিনা গেছে, ইউনূস এসেছে, কিন্তু আমাদের জীবন একই। ঢাকা 2025, এক বছরের মাথায় আবারও শহরের রাস্তায় ভাসছে একটি প্রশ্ন, আমরা কি মুক্তি পেয়েছি? গত বছরের এই সময় রাস্তায় আগুন, পোস্টারে আগুন, ছাত্রদের মুখে একটাই স্লোগান, মুক্তি চাই, মুক্তি চাই। তাদের চোখে ছিল আগুন, মনে ছিল স্বপ্ন, একটি নতুন বাংলাদেশ, একটি ফ্রি বাংলাদেশ, যেখানে গুম হবে না, যেখানে ভোট হবে হাতে হাতে, আর রাজনীতি হবে জনগণের হাতে, পরিবারের নয়। কিন্তু আজ সেই স্বপ্নের এক বছর পর বাংলাদেশ যেন এক দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলছে, আমরা কি সত্যিই মুক্তি পেয়েছি? এক বছর আগের সেই দিনটা মনে করুন, 5 আগস্ট 2024। শেখ হাসিনা ক্ষমতা ছাড়লেন, রাস্তায় উল্লাস, টেলিভিশনে ভাঙা গলায় জয়ের দমনি। বাংলাদেশ টেলিভিশনের পর্দায় মুখে হাসি নিয়ে হাজির হলেন একজন মানুষ যিনি একসময় ছিলেন নোবেল লরিয়েট, কিন্তু আজ তিনি প্রাইম মিনিস্টার বাই পাবলিক ডিম্যান্ড, ডক্টর মোহাম্মদ ইউনূস। দুনিয়া তাকিয়েছিল, এ নিউ ইরা বিগিনস ইন বাংলাদেশ। আন্তর্জাতিক মিডিয়া লিখলো, দ্য ফাদার অফ মাইক্রো ক্রেডিট বিকমস দ্য গার্ডিয়ান অফ ডেমোক্রেসি। কিন্তু ইতিহাস শেখায়, পাওয়ার চেঞ্জ ম্যান মোর দেন ম্যান চেঞ্জ পাওয়ার। পাওয়ার মানুষকে বদলায়, মানুষ পাওয়ারকে না। ইউনূস সরকারের প্রথম দিনগুলো ছিল আশায় ভরা, দেশ জুড়ে এক ধরনের উন্মাদনা, এবার সত্যিই কিছু বদলাবে। ছাত্ররা ঘরে ফিরল, রাজপথ শান্ত হলো, মানুষ নতুন করে বিশ্বাস করতে শুরু করলো, এইবার বোধহয় অন্যরকম বাংলাদেশ আসছে। কিন্তু ইতিহাস বলছে, প্রতিটি বিপ্লবের পর আসে বিউরোক্রেটিক রিয়েলিটি, আর সেখানে শুরু হয় আসল গল্প। এই সরকারের প্রথম পরীক্ষাই ছিল অর্থনীতি। দেশে তখন ডলার সংকট, ব্যাংকে নগদ টাকা নাই, বাণিজ্য থমকে গেছে। ইউনূস বললেন, আমরা একটি মানবিক অর্থনীতি তৈরি করব। কিন্তু বাস্তবে অর্থনীতি হয়ে গেল এক্সপেরিমেন্ট ল্যাবরেটরি। গ্রামীণের নীতিতে মাইক্রো ফাইন্যান্স, কিন্তু ম্যাক্রো লেভেলে ক্যাওস। ব্যাংকাররা বলছে ট্যাক্স মৌকুফ হয়েছে গ্রামীণের নামে, কিন্তু রাষ্ট্রীয় ব্যাংকগুলো বেকায়দায়। কেউ ফিস ফিস করে বলছে নোবেল লরিয়েট এখন নিজের মডেল দিয়েই দেশ চালাচ্ছেন। দ্বিতীয় পরীক্ষার রাজনীতি, দেশে তখন বিরোধী দল গঠনের আগ্রহ, কিন্তু সরকার বলল আগে রিফর্ম পরে ইলেকশন, যেন বিয়ের আগে রিহার্সাল। এক বছর পার হয়ে গেল, কিন্তু আজও নির্বাচনের তারিখ নিশ্চিত না। ডক্টর ইউনূস বলেছেন, আমরা চাই নিখুঁত নির্বাচন, কিন্তু জনগণ জিজ্ঞাসা করছে কত নিখুঁত হলে আমাদের ভোট হবে। তৃতীয় পরীক্ষা বিচার ব্যবস্থা, যেখানে শেখ হাসিনার আমলে রাজনৈতিক মামলা ছিল হাজারে, সেখানে এখনও রয়ে গেছে সেই ভয়ের ছায়া। গুম খুন কমেছে, কিন্তু বন্ধ হয়নি, কারণ সিস্টেম একই, মানুষ বদলেছে, শুধু চেহারা পাল্টে। একজন পুলিশ অফিসার গোপনে বলেছেন, আগে আমরা কাকে গ্রেপ্তার করব সেটার অর্ডার আসতো উপরের দিক থেকে, এখনও আসে, শুধু নামটা পাল্টেছে। তাহলে প্রশ্ন থেকে যায়, আমরা কি সত্যিই মুক্তি পেয়েছি, নাকি কেবল মুখপাত্র বদলেছে? চলুন দেখি জনগণ কি বলছে। একজন রিক্সা চালক বলল, ভাই আগে পুলিশ টাকা নিত, এখনও নেয়, শুধু বলে সরকার নতুন। একজন শিক্ষক বললেন, আমি আন্দোলনে ছিলাম, কিন্তু স্কুলে বেতন দিচ্ছে না। একজন তরুণ বলল, আমরা ভাবছিলাম চাকরি পাবো, কিন্তু এখন সেমিনার আর প্রতিশ্রুতি। স্বপ্ন কখনো মরে না, কিন্তু বাস্তবতা তাকে নিঃশেষ করে ফেলে। এখন একটু চোখ ঘুরিয়ে দেখুন মিডিয়ায়, যেখানে একসময় সাংবাদিকরা ভয় পেত সত্য বলতে, এখন তারা ভয় পায় বিজ্ঞাপন হারাতে। কারণ সরকার বদলেছে ঠিকই, কিন্তু স্পন্সরটা তো একই। একজন সাংবাদিক লিখেছেন, দ্য ফেজেস চেঞ্জ বাট দ্য ফিল্টার্স ডিড নট। চেহারা বদলেছে, কিন্তু স্পন্সর বদলায়নি। আজও অনেক নিউজ চ্যানেল সাহস করে না ইউনূস সরকারের দুর্বলতা নিয়ে প্রতিবেদন করতে। তারা বলে, এখন নোবেল সরকারের সময়, চুপ থাকো। এক বছর ধরে এই সরকার বলছে আমরা সংলাপ চাই, কিন্তু সংলাপের টেবিলে জনগণ বসে না, বসে শুধু পরামর্শদাতা, উপদেষ্টা, আন্তর্জাতিক প্রতিনিধি। বাংলাদেশ এখন যেন এক পলিটিক্যাল ল্যাবরেটরি, যেখানে পরীক্ষার বিষয় জনগণ আর পরীক্ষক আন্তর্জাতিক স্বার্থ গোষ্ঠী। একজন অর্থনীতিবিদ বলেছেন, ইউনূস গভর্নমেন্ট ইজ মোর ট্রান্সপারেন্ট টু দ্য ওয়েস্ট দেন টু ইটস ওন পিপল। ইউনূস সরকার নিজের জনগণের চেয়ে পশ্চিমাদের কাছে বেশি স্বচ্ছ।
আর একটা প্রশ্ন, এখন মানুষের মুখে, এটা কি সাময়িক সরকার নাকি নতুন স্থায়ী বাস্তবতা? কারণ 1 বছরও নির্বাচন হয়নি আর ডক্টর ইউনূস বলেছেন উই নিড স্টেবিলিটি বিফোর ডেমোক্রেসি, গণতন্ত্রের আগে স্থিতিশীলতা দরকার। কিন্তু ভাই, ইতিহাসের বই খুলে দেখুন, যে সরকার বলে স্থিতিশীলতা আগে, সেই সরকারেই কখনো ভোট দেয় না সময় মতো। এখন আসুন সাধারণ মানুষের দৃষ্টিকোণ থেকে দেখি। দেশের উত্তরে কৃষক বলছে চাল ভালো দামে বিক্রি হয় না, দক্ষিণে শ্রমিক বলছে কারখানায় বেতন কম, দাম বেশি, মধ্যবিত্ত বলছে 1 বছর আগে যা চেয়েছিলাম আজও সেটা শুধু নিউজ হেডলাইনে আছে। সবাই এক বাক্য বলছে হাসিনা গেছে, ইউনূস এসেছে, কিন্তু আমাদের জীবন একই। 1 বছর আগে রাস্তায় লেখা হয়েছিল মুক্তি চাই, 1 বছর পর দেয়ালে লেখা মুক্তি কই। এটাই বাংলাদেশের রাজনৈতিক বিবর্তনের সবচেয়ে নির্মম বাস্তবতা। ডক্টর ইউনূস নিজে হয়তো সৎ মানুষ, কিন্তু প্রশ্নটা শুধু তার সততা নয়, এই সিস্টেমে কেউ সৎ থাকলে কত দূর যেতে পারে। কারণ এই দেশের সিস্টেম শক্তিশালী, মানুষ না। এখানে চেহারা নির্ধারণ করে নীতি, নীতি নির্ধারণ করে না চেহারা। একজন তরুণ সাংবাদিক বলেছেন, হোয়েন দ্য রিভলিউশন ওয়াজ ওভার দ্য রিফর্মস ফেল অ্যাসলিপ। বিপ্লব শেষ হতে সংস্কাররা ঘুমিয়ে পড়ল, এবং সত্যিই তাই। আজ সেই ছাত্ররা ঘরে যারা একসময় রক্ত দিয়েছে, আর সেই নেতারাই ক্ষমতায় যারা বলেছে আমরা ক্ষমতা চাই না। এই 1 বছরের গল্পটা তাই একটাই শিক্ষা দেয়, মুক্তি ঘোষণা করা সহজ, কিন্তু বাস্তবে আনা কঠিন। বাংলাদেশ আজ এক সন্ধিক্ষণে, ভোট হবে না আবার নতুন বিলম্ব, আশা থাকবে না নতুন হতাশা। দ্য চয়েস ইজ আওয়ার ফ্রিডম অর ফরগেটফুলনেস। 1 বছর আগে আমরা স্বাধীনতার কথা বলেছিলাম, আজ বলছি স্বাধীনতা মানে জানতে চাই। বলুন, আমরা 24-এ এত কষ্ট, এত রক্ত, এত ঘাম, এত শ্রম ব্যয় করে আমরা কি স্বাধীনতা আনলাম? কি পরিবর্তন হলো দেশের? আপনারা কমেন্ট করে জানান।